রাজ্যে পালা বদলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একের পর এক তৃণমূল নেতা। বর্তমানে গৃহদাহে জর্জরিত তৃণমূল দলের অবস্থা এতটাই খারাপ যে মহারাষ্ট্র মডেলের মতোই বঙ্গেই ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে তৃণমূল। বিধানসভায় ঋতব্রত নেতৃত্বে তৃণমূলের 60 জন বিদ্রোহী বিধায়ক আলাদা ব্লক গঠন করে বিধানসভায় পরিষদীয় দলই গঠন করে ফেলেছেন। এই ব্লকের নিয়ন্ত্রণ নেই মমতার হাতে। সব মিলিয়ে দলের ভিতরে বাইরে চরম কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এতদিন মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়নি দলের কাউকে। যদিও সময় এগোতেই বদলে যাচ্ছে সার্বিক পরিস্থিতিও। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। সামাজিক মাধ্যমে প্রাক্তন পুলিশ কর্তা লেখেন, সীমাহীন দুর্নীতি, চাটুকার পরিবেষ্টিত দুর্বল প্রশাসন, চূড়ান্ত অনিয়ম সব জানতা আমি। বোধহীন আবল তাবল কাজে দিদি আউট। বিরোধীদের আগ্রাসন উপেক্ষা করে এই স্বাস্থ্য এবং এই বয়সে দিদি কি ঘুরে দাঁড়াতে পারবেন? হুমায়ুন কবিরের এই বক্তব্যের ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসনকে নিশানা রয়েছে। তা আর বুঝতে বাকি নেই রাজ্যবাসী। তৃণমূলের শাসনকালে কান পাতলে শোনা যেত একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেই সময় মমতার বিরুদ্ধে কথা বলার হিম্মত বা সাহস দেখানোর জো ছিল না কারো। বিরুদ্ধে গেলেই নাকি রাজরোষে পড়তে হতো তাদের। সেই পরিস্থিতির কথাও অন্য একটি পোস্টে তুলে ধরেন প্রাক্তন আইপিএস। লিখেছেন, শুধু দুর্নীতিকে প্রশ্রয় দিইনি বলেই আমার মন্ত্রিত্ব চলে যায়। আমাকে আর কাজের সুযোগই দেওয়া হয়নি। দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমি যখনই চিঠি পাঠিয়েছি দিদি তত বেশি করে আমাকে কোণঠাসা করেছেন। সড়ক ছাপ নেতাদের দিয়ে আমাকে অপদস্থ করার ব্যবস্থা করেছেন। আমার হাজার চেষ্টা সত্ত্বেও আমার হাতে মাইক তুলে দেননি, কোনো দিন আমাকে কথা বলতে দেননি। সময়ের সাথে সাথে আমার কাজের পরিসর ছোট থেকে আরো ছোট করে দিয়েছেন। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 52 জন নিরীহ মানুষ খুন হয়েছিল। আমি প্রশ্ন তুলেছিলাম, কেউ কেউ মেম্বার হয়ে সীমাহীন দুর্নীতি করবে আর সেজন্য এতগুলো গরিব মানুষের প্রাণ যাবে। এটা কেন হচ্ছে? আমরা কেন নিয়ন্ত্রণ করতে পারছি না? ফল পেয়েছিলাম হাতে নাতে। ওই দিনই আমার সব সিকিউরিটি গার্ড দিদি তুলে নিয়েছিলেন। আপনারা বলবেন, আগে বলেননি কেন? পার্টির কথা পার্টিতেই তো বলতে হয়। আমি তাই করেছি, বারে বারে বলেছি। পার্টিতে থাকলে তার নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। এর পাশাপাশি নানা বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন প্রাক্তন এই আইপিএস। সব মিলিয়ে রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল যে বিদ্রোহের আগুনে ছারখার হতে বসেছে তার বলার অপেক্ষা রাখে না। সেই তালিকায় নবতম সংযোজন প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।